তো বন্ধুরা, ইতিমধ্যে দেশ জুড়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গেল। ইতিমধ্যে আপনি যদি এই নাগরিকত্ব পেতে চান, ভারতের নাগরিকত্ব পেতে চান, সেক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কারা কারা আবেদনের যোগ্য, কারা যোগ্য নয়, এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আগে থেকেই আমরা বানিয়ে রেখেছি। কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, যেগুলো দিয়ে আপনারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তার বিস্তারিত ভিডিও আগেই আমাদের বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সিএএ আইনে বা এই পোর্টালে, ওয়েবসাইটে আপনারা কিভাবে এই নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখান থেকে আপনারা অনলাইনে এই সিএএ এর জন্য আবেদন করতে পারবেন, নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা এখানে ক্লিক করলেই সরাসরি কিন্তু এই পেজে চলে আসবেন। এরপরে আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে এখানে একটি অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন, এই যে লেখা রয়েছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ। তো এই যে দেখতে পাচ্ছেন আন্ডার সিএএ, এই যে অপশান, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। এবারে আপনাকে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য আপনাকে লগ ইন করতে হবে। তো তার জন্য এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আর এখানে কিন্তু আপনি ইমেল আইডিও দিতে পারেন। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বা জারি রাখে, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবার একটু নিচের দিকে চলে আসুন। দেখুন, এখানে বলা হয়েছে সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে লগ ইন করুন। তো এই জায়গায় দেখুন পোর্টালে সাইন ইন করুন। প্রথমেই আপনার নামটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নামটা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে একটা দিয়ে দেবেন, আর যে মোবাইল নাম্বারটা আগে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে যদি না আসে তাহলে বসিয়ে দেবেন। এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন জমা দিনের একটি অপশান, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জমা দিন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবারে দেখুন এখানে বলা হয়েছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যাচাই করতে হবে। তো আপনি যে ইমেল আইডি এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন, সেখানে কিন্তু একটা করে ওটিপি পাঠানো হবে। দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে ইমেল ওটিপি লিখুন। তো এই জায়গায় ইমেলের ওটিপিটা বসাবেন, এই জায়গায় মোবাইলে আসা ওটিপিটা বসিয়ে দেবেন। তারপর এই যে ক্যাপচাটা, এটা দেখে দেখে সেম টু সেম এইখানে বসিয়ে দেবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে ওটিপি যাচাই করুন। তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের মোবাইলে একটা পপ আপ চলে আসবে। দেখুন আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সাইন করতে এখানে ক্লিক করুন, এই যে ঠিক আছে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তাছাড়া এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আপনারা ইংরেজি বা হিন্দিতে পেয়ে যাবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাতে ট্রান্সলেট করে রেখেছি, কীভাবে করতে হয় সেটাও ভিডিওর মাঝে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। তো এই যে ঠিক আছে অপশান রয়েছে, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবারে দেখুন প্রবেশ করুন। তো এই জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার বসিয়ে দেবেন, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর এই যে চালিয়ে যান অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আবারও এই পেজটা আপনাদের সামনে চলে আসবে। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা কী করবেন, এই জায়গায় বসিয়ে দেবেন। এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখে দেখে ক্যাপচাটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে যাচাই করুন এবং এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এবার আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে দেখুন আপনার যে নাম, সেই নামটা আপনি দেখতে পেয়ে যাবেন, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার, পুরো ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। এবারে এখানে দেখুন বলা হয়েছে নতুন আবেদনের জন্য এখানে আপনাকে আবেদন করতে হবে। দেখুন ক্লিক হেয়ার টু ইনিটিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। তো এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এবারে একটু নিচের দিকে আসলেই আপনারা অনেকগুলো প্রশ্ন দেখতে পাবেন। যেমন প্রথমেই বলা হয়েছে দেখুন সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকতার জন্য যোগ্যতা নির্ধারণের জন্য প্রশ্নাবলী বা প্রাথমিক প্রশ্নাবলী সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করতে বেশ কিছু প্রশ্ন করা হবে, যার উত্তর আপনাকে দিতে হবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে আপনি কি 31/12/2014-কে বা কি ভারতে প্রবেশ করেছেন? আপনি কি 31/12/2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন? যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে এখানে টিক করবেন, আর যদি না হয় তাহলে নাতে টিক করবেন। অর্থাৎ আপনি যদি 2014-র আগে আসেন সেক্ষেত্রে এই হ্যাঁতে টিক করবেন। তো এখানে আমি হ্যাঁতে টিক করলাম। করার সাথে সাথে দেখুন আরও একটা অপশান চলে এসছে। এবারে দেখুন 2 নম্বরে বলা হয়েছে আপনি কি দেশের নাগরিক? আপনি কোন দেশের নাগরিক? যদি আপনি পাকিস্তান থেকে আসেন সেক্ষেত্রে আপনি এই পাকিস্তানে টিক করবেন। যদি আপনি আফগানিস্তান থেকে আসেন সেক্ষেত্রে আফগানিস্তানে টিক করবেন। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে বাংলাদেশে টিক করবেন।
বা অন্যান্য কোনো দেশ থেকে আসলে এখানে টিক করবেন। তো ধরুন আমি এখানে বাংলাদেশ টিক করছি, বাংলাদেশে টিক করার সাথে সাথে এখানে দেখুন সাথে সাথেই আরও একটা অপশান চলে এসছে। দেখুন বলা হয়েছে আপনি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে, আপনি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের নিম্নলিখিত কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো এখানে যেহেতু এটা হিন্দিতে পেজ বা ইংলিশে পেজ আমরা বাংলাতে ট্রান্সলেট করেছি, তাই একটু কিন্তু সেন্টেন্সটা উল্টোপাল্টা হতে পারে, আপনারা বুঝে নেবেন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে মূলত বলতে চাওয়া হয়েছে আপনি পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে যে এসছেন আপনি কোন সম্প্রদায়ভুক্ত। যেমন এখানে অনেকগুলো সম্প্রদায় রয়েছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়। তো আপনি যদি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুতে টিক করবেন, বা আপনি যেটা হবেন তার উপরে টিক করবেন। তো আমি এখানে ধরুন হিন্দুতে টিক করে দিলাম। এখানে টিক করার সাথে সাথে দেখুন 4 নাম্বার অপশানটা চলে এসছে। এবারে দেখুন এখানে বলা হয়েছে আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা বা এলটিভি কি আছে। আপনার কি বৈধ পাসপোর্ট এবং বৈধ ভিসা বা এলটিভি আছে? অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে আপনি যে ভারতে এসছেন আপনার কাছে কি কোনো রকম বৈধ পাসপোর্ট আছে। যদি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নাতে টিক করবেন। তো আমি এখানে আপনাদেরকে প্রথমে হ্যাঁতে টিক করে দেখাচ্ছি। যখনই আমি হ্যাঁতে টিক করলাম দেখুন এখানে বলা হয়েছে আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকতার আইন 1950-এর ধারা 6(b)-এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার অধিকার নেই। হালাঙ্কি আপনি নাগরিকতা আইন 1955-র ধারা 5 পঞ্জীকরণ বা ধারা 6 দেশীয়করণের অধীনে আবেদন করতে পারেন। অর্থাৎ যেহেতু আমরা এই যে 6(b) ধারাতে আবেদন করতে পারছি না, তবে আমাদের জন্য এই যে ধারাটা এটা প্রযোজ্য রয়েছে। যেমন 5-এর পঞ্জীকরণ বা 6-এর দেশীয়করণ যে ধারা এটা প্রযোজ্য রয়েছে। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ধারা রয়েছে, তো সেই ধারায় তারা আবেদন করতে পারবে, যেহেতু আমি হ্যাঁ করেছিলাম। এবার যদি আমরা নিচে দেখি এখানে একটি অপশান রয়েছে, দেখুন শেষ প্রশ্নে যান অথবা পূর্ববর্তী প্রশ্নে যান। এই যে গ্রিন কালার রয়েছে এখানে যদি আমি টিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও ব্যাকে চলে যাব। এরপরে যদি আমরা এই যে নাতে ক্লিক করি সেক্ষেত্রে আবারও নতুন অপশান চলে আসবে। এবার দেখুন এখানে এই যে না অপশান রয়েছে এখানে আমি টিক করে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখুন নতুন একটা অপশান চলে এসেছে 5 নম্বরে। এবার বলা হয়েছে আপনি কি ভারতীয় মূল বা মূল ভারতীয়, আপনি কি 7 বছর ধরে ভারতে আছেন, বা এখানে দেখুন বলা হয়েছে আপনি কি জাতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, অর্থাৎ ভারতের কি বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে আপনি একজন বাসিন্দা 7 বছর ভারতে আছেন। যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, যদি না হয় সেক্ষেত্রে আপনি না করবেন। তো এক্ষেত্রে আমি হ্যাঁ অপশানে টিক করে দিচ্ছি। তো দেখুন হ্যাঁ অপশানে ক্লিক করার সাথে সাথে আবারও একটা পপ আপ চলে এসেছে যেখানে বলা হয়েছে দেখুন আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন। আপনার দেওয়া উপযুক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তো বুঝতে পারছেন বর্তমানে এনারা বলছেন অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আমি যে সমস্ত তথ্য দিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আবেদন করতে পারি। তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আমরা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং বংশ পরম্পরায় আমরা ভারতে বসবাস করছি। তো এই যে সিএএ আইনটা এটা কিন্তু আমাদের জন্য লাগু নয়, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে আবেদন করতে হয়, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। এরপরে এখানে নিচের দিকে যদি আপনারা দেখেন দেখতে পাবেন এখানে একটা চেক বক্স রয়েছে, এই বক্সে কিন্তু আপনাকে টিক করতে হবে। আর এরপরে দেখুন এখানে বলা হয়েছে নাগরিকত্বের ধারা 6(b)-এর অধীনে ভারতের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন, অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করছেন তার জন্য কিন্তু আপনাকে নিবন্ধন করতে হচ্ছে। আর নিচে দেখুন গ্রহণ করুন বা স্বীকার করুন বা জমা দিন, এই যে ব্লু কালারের অপশান রয়েছে এর উপরে আপনারা টিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে যাবে, সম্পূর্ণ ফর্ম দেখতে পাচ্ছেন, একটা ফর্ম অলরেডি খুলে গেছে। এখানে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6(b) অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বাই এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ফুলফিল দ্য ক্যান্ডিডেট আন্ডার সেকশন, এবারে কিন্তু সেকশন নাম্বারটা দেওয়া রয়েছে। এবারে যদি একটু নিচের দিকে দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা দেওয়া রয়েছে। তো 1 নাম্বার স্টেজে আমরা আছি, টোটাল কিন্তু 7 নাম্বার স্টেজ আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এরপরে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে, তারপর ফ্যামিলি ডিটেলস দিতে হবে, তারপর ক্রিমিনাল প্রসিডিং অর্থাৎ যদি কোনো রকম কোনো কেস থেকে থাকে আপনার নামে সেটার ডিটেলস দিতে হবে, প্রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ আপনি দেখবেন এবং তারপর সাবমিট করবেন যেগুলো দিচ্ছেন আর কি, তারপর ডকুমেন্ট আপডেট করতে হবে বা ডকুমেন্ট আপলোড করতে হবে, এরপর অনলাইন পেমেন্ট আপনাকে করতে হবে। তো বুঝতে পারছেন সামান্য কিছু টাকাও কিন্তু আপনাকে জমা করতে হবে এই আবেদনটা করার জন্য। এবারে এক এক করে আমরা দেখে নেব। প্রথমেই দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস রয়েছে, তো এই জায়গায় যিনি আবেদন করছেন তার নাম দিয়ে দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন জেন্ডার, তো জেন্ডারে আপনি মেল ফিমেল যেটা হবেন সেটা দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে দেখুন ডেট অফ বার্থ, তো এই জায়গায় যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ এবং জন্মের প্লেস অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন।
এবার বলা হয়েছে দেখুন কান্ট্রি অফ বার্থ, তো এই জায়গায় আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর দেখুন বলা হয়েছে বার্থ স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেটে জন্মগ্রহণ করেছেন সেটা দেবেন। বার্থ ডিস্ট্রিক্ট, তো আপনার জন্মের যে জেলা সেটা দেবেন। আইডেন্টিটি মার্ক, অর্থাৎ আপনার শরীরে কোনো রকম কোনো চিহ্ন আছে কিনা, কোনো দাগ আছে কিনা সেটা আপনি এখানে মেনশন করবেন। একটা ইমেল অ্যাড্রেস, সেটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা বা দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন। এরপরে দেখুন বলা হয়েছে অকুপেশন, আপনি কি করেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে বিভিন্ন কাজ চলে আসবে, আপনি যেটা করেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। একইভাবে দেখুন বলা হয়েছে ন্যাশনালিটি, তো এই ন্যাশনালিটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখুন বাংলাদেশ চলে এসেছে, যেহেতু আপনি ফর্ম ফিল আপের সময় এর আগেই বাংলাদেশ সিলেক্ট করেছিলেন, বা আপনি যেটা সিলেক্ট করবেন সেটা চলে আসবে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে স্পেসিফাই মনিটরি কমিউনিটি, অর্থাৎ আপনি বর্তমানে কোন কমিউনিটির সঙ্গে রয়েছেন বা কোন কমিউনিটি আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে হিন্দু সিলেক্ট করে রেখেছিলাম, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন বলা হয়েছে ফাদার ডিটেলস, তো বাবার পুরো ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে, যেমন বাবার নাম দিতে হবে। একইভাবে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ বাবার ডেট অফ বার্থ, বাবার বার্থ প্লেস অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বার্থ স্টেট এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, সিটিজেন অফ অর্থাৎ কোথাকার বাসিন্দা। তো এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আবারও কিন্তু দেশের নাম চলে আসবে, অর্থাৎ আপনার বাবা কোথাকার বাসিন্দা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। একইভাবে আপনার মায়েরও কিন্তু পুরো ডিটেলস এই একইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে যদি নিচের দিকে চলে আসেন, এখানে দেখুন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনার বৈবাহিক যে অবস্থা সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এই যে প্লিজ সিলেক্টের অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল, যদি আপনি ম্যারিড হন ম্যারিড, তো আপনি যেটা হবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম সমস্ত কিছু ডিটেলস এখানে দিতে হবে, যেমন এখানে স্পাউস নেম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, বার্থ প্লেস একইভাবে বাকি কিন্তু একই রয়েছে, একই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এবারে দেখুন বলা হয়েছে ইওর এমপ্লয়ার ডিটেলস, অর্থাৎ আপনার কর্মের যে ডিটেলস, আপনি কোথায় কাজ করেন না করেন সেই ডিটেলসগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ইজ অ্যাপ্লিকেন্ট ইজ সার্ভিস, অর্থাৎ আপনি কি কোনো রকম কোনো চাকরি করছেন, যদি চাকরি করেন বা কাজ করেন সেক্ষেত্রে কোথায় কাজ করছেন, সিটি টাউন তার অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাকে ভরে দিতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল ডিটেলস, অর্থাৎ আপনি যদি পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আসেন বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের যে ডিটেলস সেটা কিন্তু আপনাকে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরতে হবে। এছাড়াও আপনি পাসপোর্টের পরিবর্তে রেসিডেন্সিয়ালেরও ডিটেলস দিতে পারেন, যেমন এখানে দেখুন ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কবে এসেছেন তার তারিখ, কান্ট্রি অফ পাসপোর্ট কোন দেশের পাসপোর্ট, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ভ্যালিড আপ টু কতদিনের ভ্যালিড রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে ভরতে হবে। এরপরে যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন, এখানে কিন্তু আবারও বেশ কিছু অপশান রয়েছে, আমি আপনাদেরকে আবারও বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে বেশ কিছু অপশানে লেখা রয়েছে আমি আবেদনের তারিখের ঠিক আগে থেকে 12 মাস একটানা ভারতে বসবাস করছি, অর্থাৎ যেদিন আবেদন করছেন তার আগে থেকে আপনি কম করে 1 বছর এখানে বসবাস করছেন ভারতে, সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ কি না। তো আপনার যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এরপরে বলা হয়েছে দেখুন 12 মাসের উল্লেখিত সময়ের ঠিক আগের 8 বছরে আমি ভারতে মোট 6 বছরের কম সময়ের জন্য বসবাস করছি, অর্থাৎ আপনি যদি যেদিন আবেদন করছেন তার 8 বছরের আগে যদি আপনি 6 বছরের কম সময় ধরে এখানে বসবাস করেন সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক করবেন। এরপরে যদি নিচের দিকে চলে আসেন, এখানে দেখুন বলা হয়েছে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট বা ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট কালি স্বাক্ষরিত কপি প্রয়োজন কিনা। তো আপনার ক্ষেত্রে যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ, যদি না হয় সেক্ষেত্রে নাতে টিক করবেন। এরপরে দেখুন বলা হয়েছে আবেদনকারীর বিবরণ, যিনি আবেদন করছেন তার ডিটেলস দিতে হবে, তার জন্য এখানে যদি আপনি একটু নিচের দিকে আসেন এখানে দেখতে পেয়ে যাবেন আবেদনকারীর ছবি, তো আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। আর এখানে দেখুন সর্বাধিক আকার 50 কেবি, 50 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। আবেদনকারীর একটা সইও কিন্তু আপলোড করতে হবে, আর এই সইটাও কিন্তু 50 কেবির মধ্যে জেপিজির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এরপরে দেখুন ক্যাপচা লিখুন, এই জায়গায় যে ক্যাপচাটা দেওয়া রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপরে এই যে সংরক্ষণ এখানে আপনি ক্লিক করবেন বা সেভে ক্লিক করবেন, করলেই কিন্তু আপনি নেক্সট লেভেলে বা পরের ধাপে কিন্তু এগিয়ে যাবেন। একটু উপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পরের ধাপ এই যে ঠিকানা বা অ্যাড্রেস এই জায়গায় চলে আসবেন। এরপরে আপনাকে এই যে স্টেজটা এটাকে ফিল আপ করতে হবে, তারপরে পারিবারিক তথ্য ফিল আপ করতে হবে, তারপরে আপনার যদি কোনো রকম কোনো ফৌজদারি কার্যধারা থাকে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, তারপরে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে দেখতে হবে, নথি আপলোড করতে হবে, এরপরে অনলাইন পেমেন্ট করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আগিয়ে যেতে পারবেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য কিন্তু আমরা আর বেশি বাড়াতে পারছি না।
তো আপনারা স্টেপ বাই স্টেপ যদি আগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এই পেজটাকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করে ট্রান্সলেটে ক্লিক করবেন, করলেই কিন্তু পেজটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি নেক্সট স্টেপ দেখতে চান বা পরবর্তী ধাপটা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ধাপটাও কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।